দীর্ঘদিনের বন্ধুত্ব ও দাতব্য কাজে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার সবই যেন ফিকে হয়ে গেল এক কলঙ্কিত অধ্যায়ের জেরে। প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনকে ঘিরে নতুন বিতর্কের পর ওয়ারেন বাফেট ঘোষণা দিয়েছেন বিল গেটস ফাউন্ডেশনে আর কোনো অনুদান দেবেন না তিনি। 2006 সালে বাফেট প্রতিশ্রুতি দিয়েছিলেন আজীবন প্রতি বছর বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার গেটস ফাউন্ডেশনে দান করবেন, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। বিল গেটস ফাউন্ডেশনের বদলে শেয়ার যাবে বাফেট পরিবার পরিচালিত 4টি ফাউন্ডেশনে। 95 বছর বয়সী বাফেট বলেছেন 2034 সালের মধ্যে তার বাকি সব শেয়ারও এসব ফাউন্ডেশনে দান করা হবে। গত 20 বছরে গেটস ফাউন্ডেশনকে প্রায় $47 মিলিয়ন অনুদান দিয়েছেন বাফেট। সম্প্রতি জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসে। যদিও বাফেট সরাসরি অ্যাপস্টাইন বা গেটসের নাম উল্লেখ করেননি, তবে তিনি মার্চে বলেছিলেন পুরো বিষয়টি প্রকাশের পর থেকে গেটসের সঙ্গে আর কোনো কথা হয়নি। তবে তিনি এমন পরিস্থিতিতে জড়াতে চান না যেখানে তাকে আদালতে সাক্ষ্য দিতে হতে পারে। গত জুন মাসে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে গেটস জানিয়েছেন 2011 সালে এপস্টাইনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল মূলত একটি আশ্বাসের ভিত্তিতে। এপস্টাইন আমাকে বলেছিলেন তিনি বিশ্ব স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য শত শত কোটি ডলার সংগ্রহ করে দিতে পারবেন, যা ছিল গেটস ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আমি জানতাম এপস্টাইনের বিরুদ্ধে আইনি অভিযোগ ছিল, কিন্তু তার অপরাধের মাত্রা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমার এখন মনে হয় এপস্টাইনের সঙ্গে দেখা করাই আমার ভুল ছিল। এদিকে বাফেটের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে গেটস ফাউন্ডেশন। পাশাপাশি তারা জানিয়েছে বিল গেটসের $200 বিলিয়ন ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে ফাউন্ডেশনের আর্থিক সক্ষমতা শক্তিশালী হয়েছে এবং 2045 সাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে। একসময় গেটস ফাউন্ডেশনের অত্যন্ত উৎসাহী সমর্থক ছিলেন বাফেট। সংস্থাটির কাজ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত ছিলেন তিনি। ওয়ারেন বাফেট, বিল ও মেলিন্ডা গেটস এই তিনজনের যৌথ প্রচেষ্টায় 2010 সালে শুরু হয় লিভিং প্লেজ নামে এক যুগান্তকারী উদ্যোগ। লক্ষ্য ছিল বিশ্বের অতি ধনী ব্যক্তিদের তাদের জীবদ্দশায় বা উইলের মাধ্যমে নিজেদের সম্পদের সিংহভাগ জনকল্যাণে দান করতে উৎসাহিত করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। 27 বছরের দাম্পত্য জীবনের পর 2021 সালে বিবাহ বিচ্ছেদ করেন বিল ও মেলিন্ডা গেটস। এরপর 2024 সালে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস তার নিজের সহ প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন। যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের নারী অধিকার রক্ষায় সহায়তার জন্য $1 বিলিয়ন দান করবেন বলে ঘোষণা দেন তিনি।